মাদ্রাসার পরিচালকের লালসার শিকার 12 বছরের শিশু, তার পেটে বেড়ে উঠছে আরেকটি শিশু। বাবা দেখাশোনা না করে আলাদা থাকেন। জীবিকার তাগিদে সিলেট গিয়ে গৃহপরিচারিকার কাজ করেন মা। বাড়িতে একাই থাকে 12 বছরের শিশুটি। জ্ঞান অর্জন করতে শিশুটিকে ভর্তি করা হয় বাড়ির পাশের হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসায়। কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমানুল্লাহ সাগর শিশুটির সঙ্গে পৈশাচিক আচরণ করেন। ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগও তার বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে জানাজানি হয়। পরে গত 18 এপ্রিল স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়ে যান অভিযুক্ত। এই ঘটনায় এলাকাবাসী মুখে কুলুপ আটলেও দু একজন নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। আমরা তো এই ফুলাফান মানুষ করার জন্য, এরা যে মানুষ করবো তো আমরা তো জানা নাই। তবে যে ঘটনাটা ঘটাইছে তার ভাই সকল আছে, তার ভাই সকলে করছে আমার ভাইয়ের দুটো প্রকৃত করে দেখে তাহলে আমার ভাইয়ের সাজা হোক। যেটা শুনলাম তো কাজ ঠিক ভালো হয় না। গত 23 এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক ও মীমাংসাকারীকে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু নানাভাবে ওই দরিদ্র পরিবারকে চাপ দেয়া সহ প্রভাব খাটানোর কারণে আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। অনুবাদের রূপে আমি চাচ্ছি, মনে করেন ওনারা যা করবো তাই আমার সিদ্ধান্ত এটাই। ও মনে করেন কঠিন বিচার চাই তার। এরকম আমার মেয়েরা করছে, ভবিষ্যতে কারো মেয়ের সাথে যাতে এরকম না করে। আমার হুতে সত্য থাকে তাহে আইব না, দুধ অসত্য থাকে তাহে আমার হুতে করে। হে আল্লাহ করে না করে কিনা আনলে বিচার করাইলাম। এই মানুষে কিনো ভাই বিচার করুক বলে, মানুষে করে বিচার করুক বা কি বিচার করবো করুক বলে, করুক আগে। আমি আর এই হুতে দাবি নাই। এই ঘটনায় ময়মনসিংহের এক গাইনি চিকিৎসকের কাছে সেবা নিতে গেলে শিশুটির গর্ভবতী হওয়ার ঘটনাটি প্রথমে ধরা পড়ে। শিশুটির পাশে দাঁড়ানোয় বিভিন্ন মাধ্যম থেকে হুমকি পাচ্ছেন বলে দাবি চিকিৎসকের। মা, তোমার কি সমস্যা লাগে? বাচ্চা আমাকে যেটা বলে যে ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। প্রশ্নটা শুনে আমি আসলে একটু কথাটা শুনে আমি একটু থতমত খেয়ে যাই। বাচ্চার মা আমাকে মোটামুটি ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া দেন। পরবর্তীতে আমি আবার বাচ্চাটার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে মা তোমার সঙ্গে খারাপ কাজটা কে করলো? তো তখন বাচ্চা আসলে হুজুর শব্দটা সে 2 বার রিপিট করছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আমি যেটা পেয়েছি, প্রেগনেন্সিটার বয়স অ্যারাউন্ড 27 উইকস 5 ডেজ। তখন তার এখন এটা অলমোস্ট 28 উইকসের কাছাকাছি। মোটামুটি আমি অনলাইন অফলাইন ভালোই থ্রেটের ওপর আছি। জিনিসটা হচ্ছে অনেকটা এমন যে আমাকে আমার পেজে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওর কমেন্টেও আসলে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। এমনকি আমার পেজের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা সিরিয়ালের নাম্বারেও ইনবক্স করে উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা থ্রেড, পোস্ট ডিলিট করে দেন। ডিলিট না করে দিলে ঝামেলা, মব ক্রিয়েট করা হবে। এই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসনও। ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাদেরকে আইনি সহায়তা এবং নিরাপত্তার আশ্বাস দেয়। ভিকটিমের মা আমাদের থানায় যাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং তাৎক্ষণিকভাবেই আমরা আসামি ধরার জন্য মাঠে নেমে পড়ি। আমাদের টিম নেমে পড়ে। আমরা আসামিকে এখনো ধরতে পারি নাই। আর মামলা রুজু করতে আমাদের কোনো ডিলে হয় নাই। যাওয়ার সাথে সাথে আমরা মামলা থানায় রুজু করেছি। তাদেরকে বলেছি যে আপনাদের যদি কেউ কোনো কিছু বলে, কোনো ধরনের হুমকি দেয়, আমাকে জানাবেন, আমি আইনগত ব্যবস্থা নিব। মাদ্রাসাটির প্রধান শিক্ষক ওই পরিচালকের স্ত্রী।